এই যে কোন এক জায়গায় লাশ মাটির ভিতর থেকে নূর ফাগলার মৃত্যুর 15 দিন পরে মাটির ভিতর থেকে উঠায় আগুন দিয়ে কি করলো? ও আগে লাঠি দিয়ে মারছে, অনেক কিছু করছে, এরপর আগুন দিয়ে কি করলো? জ্বালিয়ে ফেললাম। আপনারা সবাই সতর্ক। আমি ছেলেদেরকে বলছি, আমরা ইসলাম ধর্মের মধ্যে লাশ জ্বালাবার কোনো সুযোগ নাই। শুধু আমরা না, ওবা তোমার গড়া করে তোমার একথা তোমার বন্ধ করতে পারতে লাগবো জীবাদি তিন গড়া করে আমার ভাইয়েরা। আচ্ছা, আর্মি কি আছে না? ইসলাম ধর্মের মধ্যে শুধু মুসলমানের লাশ নয়, কোন কাফেরের লাশ পর্যন্ত পুরানোর কোনো সুযোগ নাই। আমি বদরের যুদ্ধের ঘটনা দিয়ে বলছিলাম আপনাদেরকে, সবাই শিক্ষিত লোক। বদরের যুদ্ধে 70 জন কাফের মরছে। কাফের মানে পৃথিবীতে আল্লাহ রসুলের বড় শত্রু, এদের চেয়ে বড় শত্রু আর কেউ ছিল না। এই যে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, 70 জন কাফের যখন মরল, সন্ধ্যাবেলায় আমার নবী নির্দেশ দিয়েছিলেন, এ আমার মুজাহিদিন, তোমরা এ কাফেরদের লাশগুলো বদরের একটা মাঠে ডাস্টবিনের মতো একটা জায়গা, এখানে গর্ত খনন করে লাশগুলো মাটি চাপা দাও, মাটির নিচে পুঁতে ফেলো। সে মুজাহিদিন না গর্ত করে এ কাফেরদের লাশগুলো কোথায়? মাটির নিচে মাটি চাপা দিয়েছিল। কিন্তু যদি ইসলাম ধর্মে কোনো মানুষের লাশ পোড়ানো যদি বৈধতা থাকতো, তাহলে প্রথম নবী নির্দেশ দিয়েছেন যে আবু জেহেলের লাশকে কি করো। কিন্তু আবু জেহেলের চেয়ে আল্লাহর বড় শত্রু আর কেউ ছিল? আবু লাহাবের চেয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের চেয়ে বড় শত্রু, আল্লাহর শত্রু আর কেউ ছিল না। কিন্তু ইসলামের ইতিহাসে কোন একজন কাফেরের লাশকে মাটি থেকে উঠে জ্বালানো দূরের কথা, যখন মাটিতে ছিল তখন তো তাদের লাশ জ্বালানোর কোনো সুযোগ ছিল নাই। ইসলাম ধর্মে নাই। হিন্দুরা হিন্দুদের লাশ জ্বালায়, কিন্তু আমরা যদি হিন্দু আমার সামনে আসে, আমাদের সামনে, আমরা কিন্তু হিন্দুর লাশ জ্বালাতে পারবো না। আমরা মাটির নিচে দেওয়া দেবো, এটাই। কারণ ইসলাম ধর্মে কোনো মানুষের লাশ জ্বালানোর কোনো পারমিশন নেই। ইসলাম বেশি সুন্দর ধর্ম। এরা যারা তৌহিদি জনতা নাম দিয়েছে, তৌহিদি জনতার নাম দিয়ে একজন মানুষকে মৃত্যুর 15 দিন পরে কবর থেকে উঠায় তোমরা লাশটা জ্বালাচ্ছ, তোমরা নিজেরা যে ঈমান হারা হয়েছো তোমরা জানো? তোমরা তো ঈমান হারা হয়ে গেছো। এটা ইসলাম কোনোদিন সাপোর্ট করবে না। ইসলামী দল সবাইকে আমার সামনে নিয়ে বসো। আজকে তোমাদেরকে তালিম কে দিয়েছে? আরেকটা মশলা মনে রাখবা, মানুষ যখন মারা যায় তখন তার হিসেব নিকাশ কার হাতে? কথা বলছেন না কেন? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিচার করতে পারবে? হ্যাঁ, একটা পারবে। কোনো মানুষ যদি লাশ মারা যায়, তার এটা নির্ণয়ের জন্যে কারা মারলো এটা নির্ণয়ের জন্যে হাকিম যদি নির্দেশ দেয় এটাকে কবর থেকে উঠায় ময়না তদন্ত করো, এ শুধু এই কাজটাই করতে পারবে। পৃথিবীর কোন জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এর বিচার করতে পারবে না। পারবে কখন? মৃত্যুর আগ পর্যন্ত। যখন মারা গেল এখন আর পৃথিবীর কোনো মানুষ কি করতে পারবে না। এখন এ বিচার করবে কে? আল্লাহ। এটা হিসাব আল্লাহর কাছে চলে গেল। এই জন্য আমার রাসূল বলছেন, তোমাদের কোনো মানুষ মারা গেলে তোমরা তার খারাপ সাইডগুলো আলোচনা করিও না, ভালো সাইডগুলো তোমরা আলোচনা করো। এই হাদিসের পরিপ্রেক্ষিতে আহলে সুন্নাত ওয়াল জামাত যখন জানাজা পড়লো তখন এই মানুষের কেন আছিল? বালা আছিল। অর্থাৎ ভালো একটা সাইড আছে না,
ভালো একটা সাইড কি, এ মানুষটা মুশরিক ছিল না, এ মানুষটা মূর্তি পূজা করে নাই, এ মানুষটা গাছ পূজা করে নাই, বাঁশ পূজা করে নাই, আদার ফার সমান অপরাধ ছিল, কিন্তু সে তো মুশরিক ছিল না, সে মুসলমান ছিল। আর যদি তাই তোমাদের দৃষ্টি দেখো খারাপ হয়, তুমি তার জানাজায় আসছো কেন এটা বলো। আমি কি কথাটা বুঝাতে পারলাম? আর এতগুলো মানুষ জানাজার পরে, আমার এতগুলো মানুষ জানাজা পড়লে সে যত গুনাহগার হোক তার গুনাহ তো মাফ হয়ে যাওয়ার কথা। কথা বুঝতেছেন আপনারা? আসলে এগুলো কথার নাম লতা, একটা বলতে আরেকটা আসে, একটা বলতে আরেকটা আসে। আমি বর্তমান প্রেক্ষাপটে আমি কথাগুলো বলছি। আজকে যে মানুষের লাশ পুরানো হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, এটা রাখতে দেখে দিলাম। মানুষের কি পুরানো হচ্ছে? লাশ পুরানো হচ্ছে, কবর থেকে উঠায়। ইসলাম ধর্মে এটার কোনো সুযোগ আছে? সে একেবারে কাফের হোক, সে মুশরিক হোক, সে যত বড় মারাত্মক অপরাধী হোক, একে কবর থেকে উঠায় লাশ পুরানোর সুযোগ ইসলাম ধর্মের মধ্যে নাই। যারা করেছ এরা ইসলামের কলঙ্ক, এরা মুসলমানের কলঙ্ক। ঠিক কিনা ভাইয়েরা আমার? আপনার যারা স্কুল কলেজের ছাত্র, শিক্ষিত সমাজ, আপনি যেই দল করেন, আপনি যেই দল, একটা বিবেক, আপনি বিবেকবান হতে হবে। বিবেকহীন হবেন কেন? আল্লাহ আমাদেরকে উম্মতে ওয়াসাত, আল্লাহ আমাদেরকে মধ্যম উম্মত, উত্তম উম্মত হওয়ার আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলুন। এখানে উগ্রবাদিতার কোনো সুযোগ নেই, আবার এটাকে সম্মান কমানোরও কোনো কি নেই, সুযোগ নাই। কোন ইমানদার মিথ্যা বলতে, বুখারীর রিওয়ায়াত, 3 প্রকারের মানুষ, সবার মনোযোগ, 3 প্রকারের মানুষ কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে দেখবে না, তাদের জন্য মারাত্মক শাস্তি আল্লাহ নির্ধারণ করে রাখছেন। এই 3 প্রকার মানুষ কারা কারা? এই 3 প্রকার মানুষের মধ্যে এক প্রকারের মানুষ হলো বিল হালফিল কাযিব, যারা মিথ্যা কসম করে করে ব্যবসা করে। তোমারা হনি হন লুঙ্গির দাম 800 নিয়ে আয় কিনতাম গিয়ে, হুজুর হুজুর আইন 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 হুজুর, আই বা লুঙ্গি লেখা দেয়, নতুন লুঙ্গি এসছি হুজুর, খোয়ান লাগছে। তো খোয়ান লাগছে ভরে, আগে দর করো না, দর মালের দর করা, এটা আমার দয়াল নবীর একটা সুন্নত, মনে থাকবে তো? এটা সাহায্য সাদকে ফাঁসলেন, তুই ফ্যাক্কা করে রাখছো না, তুই আগে দন্ন করিবি না, হজর আনলো দরকার করিবি না, খতম। হজ হুজুর এই অনত্ব বেসলো ইম না, ইন আরাতে 600 টাকা কিনে আছে, তো অনতুন তোরা কমাইয়ে 550 টাকা করে দিয়ে জিম দেরি কি হজর, হজর আল্লাহর কসম করছি হুজুর। এই ধরনের কসম করে করে ব্যবসা করে অনেক মানুষ আছে জানেন তো। এ দুনিয়ার নাই, এ সামান্য দুনিয়ার জন্যে এর মাই বলে আর মাথা না, ওই দুধ ডেলি দুধ রুজ হয়, রোজ রোজ মানে ডেলি ডেলি দুধ আনতো, মাই ভাব আনতো। একদিন আমার মা বলছে সেডিঙ্গেবার সারি কিরে হসি, তুই আজের দুধের মিদ্দি, আজের দুধের মিদ্দি গিয়া ফানি দিয়ে জানো না, ওটা তোরা দিতে কই তখন তোরা বাদি আই মেজাজি মিক্কি মানুষ। আর তোমার চারা দোস্তি চারা না, দোস্ত তোমার এই আনতে তোরা আনতে কই তখন পয়সা ইয়ে আর দিনই মাদ্রাসার দিনে সব হইল ভাতি আর জিনিস তো তোরা ইন্ডিভিজুয়াল চারা রে সব জন্য দেড়ে ইয়ার মাথার লিডার টস করে আওয়াজ করে মাথার লিডার কি বলতে চাচ্ছিলাম মনে আছে? দুধ তো দুধ কেনা আর মা জানো করে আজ খেয়াল করে গ্রুপ হলো খেয়াল আছে স্মরণ যোগতে আজিল কিরে আছি তুই এটা দুধের মধ্যে ফানি দিয়ে দেন, হয়তো একবার খোদা শোন আল্লাহ রুম একবার এক ফুড়ো ফানি নেওয়া দিত দুধ এলে গই হয়তো আজ গায়ে করে একখানা খেঁচা খের বেশি খাই তো। এক ফাওয়া দুধ বিক্রির জন্যে, আধা কেজি দুধ বিক্রির জন্যে
মিথ্যা বলতে বললো, মিথ্যার উপর মিথ্যা কসম। এই মিথ্যা কসম করে করে যারা ব্যবসা করবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাদের দিকে দেখবে না, রহমতের দৃষ্টি দেখবে না। প্রাণ পিছনে ভাইরা, একটা মাহফিল থেকে একটা সিদ্ধান্ত নেন, আমি প্রাণ চলে গেলেও আমার যদি একেবারে ক্ষতি হয়, আমি এই মিথ্যা কসম করে ব্যবসা করব না, আমি মিথ্যাও বলবো না, আমি মিথ্যা কসমও করব না। আল মুসবিল আল মান্নান আরেক প্রকার মানুষ হলো যারা উপকার করে খোঁটা দেয়, যারা মানুষের কিছু দিলি দেখাই যে, যারা মানুষের উপকার করে কি করে, খোঁটা দে। আল মান্নান, মান্নান তো আল্লাহর নাম, খোঁটা দিলে, খোঁটা দেওয়া এটা আল্লাহর শান। কোন বান্দা উপকার করে খোঁটা দিতে পারবে না। আমার নবীগণ যারা উপকার করে খোঁটা দেয়, আল্লাহ কিয়ামতের দিন তাদের দিকে রহমতের দৃষ্টি দেখবে না, তাদের জন্য মারাত্মক শাস্তি। তৃতীয় নম্বর আল মুসবিল, ওয়াসিন তোরা মানিবে না, এটা না বুঝলাম। আল মুসবিল, এই ছেলেরা ফ্যান তো বুঝছো তোমরা, ফ্যান, ফায়জামা, লুঙ্গি, কুর্তা, কোন পুরুষ পায়ের গিরার নিচে লটকে লটকে ফ্যান, পায়জামা, কুর্তা পড়তে পারবে না। যারা এই গিরার নিচে লটকে লটকে লুঙ্গি পরবে, পায়জামা পরবে, ফ্যান পরবে, তোরা বোর ফ্যান ছিল ইউদে ফ্যানই বেত জোতার নিচে করলে এ সামান্য জিনিস, দেখতে সামান্য, শাস্তি কিন্তু বড় মারাত্মক। জোতার নিচে পায়জামা ঢুকে যাক, এটা মহিলাদের জন্যে, যাতে মহিলাদের শরীরের কোনো অঙ্গ কোনো পুরুষ যেন না দেখে। ইয়া মাই বল ফ্যান উড়ে গিয়ে ইকে তাই গিয়ে ইকা এসে মাঝখানে ফাড়ে দিয়ে এবার না বলে ডিভাইডি, এটা খারো করতাম কত আছে আর বুঝো হসাই। আল্লাহ সবাইকে মাহবুব নবী সুন্নত তরিকা মোতাবেক চলার তৌফিক দান করুক, আমিন। আচ্ছা, কথা বাড়ি দিয়ে গুজেরি আই চাইলাম, আমাদের ওয়াজ হলো আমি মিথ্যা বলবো না, আমি মিথ্যা কসম করে ব্যবসা করব না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা মামলা, এখন বর্তমান সময়ের মধ্যে মিথ্যা মামলা কজোড়া ইচ্ছারে ঢুকে যে এগুলো এই শুধু মামলা যেন কি করি দে গাঁথি দে। তুমি খামতগর্য ভালো হয়, তুই তো ইবলিসের খালতো ভাই, এটা কোনো মুসলমান করতে পারবে না। কোন মুসলমান একজন মুসলমানকে কষ্ট দেওয়ার জন্যে, সে আমার যত বড় শত্রু হোক, তাকে কষ্ট দেওয়ার জন্যে আপনি যে একটা মিথ্যা মামলায় দিচ্ছেন, তা আপনি যে মুনাফিক, এটাই তো আপনি প্রমাণ করলেন। আপনি যে বিশ্বাসঘাতক, আপনি যে আরে আমাদের নাম উম্মতে ওয়াসাত, মধ্যম উম্মত, উত্তম উম্মত। যে উম্মতে এই কাজগুলো করতে পারবে না। আল্লাহ সবাইকে, আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আমরা কোন উম্মত, মধ্যম উম্মত। লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা মানুষের সাক্ষী হও। আল্লাহু আকবার। এ আমার মাহবুব নবীর উম্মত, আমি তোমাদেরকে মধ্যম উম্মত বানিয়েছি, তোমাদেরকে উত্তম উম্মত বানিয়েছি, যাতে তোমরা মানুষের কি হও। যখন মাতের নি রাত বেশি গিয়ে তো আসলে তোমার দোষকে দিয়ে দোষ। আমার রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন, একটা লাশ যাচ্ছে, মইয়ত যাচ্ছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, এ আমার সাহাবা, এই লোকটা কেমন ছিল? আর দেশ নহয় না ওইবে কেন আসিল? ই শূন্য গড়ত আছে, উচ্চারা করেন নাই। ওই মানুষে কেন আসিল? ভালো আসিল। তো উচ্চারা মস্কারি করে, এ মানুষে কেন আসিল? চললি খাওয়া মরিবার আগে যে এত আসিল, এই নলি ঠাট্টা করা, মস্কারি করা। অথচ এই লোকটা কেমন ছিল
এই কথাটা জিজ্ঞাসা করা এটা আমার রসুলের সুন্নত। আমার দেশবাসী বিশেষ করে স্কুল কলেজের ছাত্র আপনাদেরকে নিয়ে আমরা খুবই চিন্তিত, কারণ আপনারা ফেসবুক নিয়ে আছেন, সব সময় মোবাইল দেখেন, ফেসবুক দেখেন। বাংলাদেশে তো মৌলবীর কোনো অভাব নাই, ইতি কি হনি তো হইতে পারে, কথা বুঝছেন? আমি সবাইকে বলবো, ফেসবুকে কেউ কিছু বললে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের যথেষ্ট আলেম আছে, তো আপনারা তাদের সাথে একটু মত বিনিময় করলে, হুজুর আজকে ধরুন একটা কথা শুনলাম, এটা কেমন, তাহলে আপনি জিনিসটা ভালো মন্দ বুঝতে পারতেন। আপনি নিজে নিজে করলে তো হবে না বাবা। আল্লাহর রহমতে যথেষ্ট আলেম আমাদের বাংলাদেশে আছে। দোয়া করি আপনাদের অনেক ছেলে আছে আসলে ইসলামকে ভালোবাসে, সেই যত বড় গুনাহগার হোক, সে যত বড় পাপী হোক, মুসলমান হলে তার ভিতরে ইসলামের একটা কি থাকবে, মহব্বত থাকবে, কথা বুঝছেন? তো একটা লাশ যাচ্ছে, আমার নবী জিজ্ঞাসা করলেন, এ আমার সাহাবা, এই লোকটা কেমন ছিল? সাহাবা একরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা ভালো ছিল। যখন ভালো ছিল বললেন, আমার নবী বলেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। একটু অপেক্ষা করুন, কিছুক্ষণ পরে আরেকটা লাশ যাচ্ছিল। আমার নবী জিজ্ঞাসা করলেন, এই লোকটা কেমন ছিল? সাহাবা যারা ছিলেন এরা বলছেন সেই লোকটা খারাপ ছিল। আমার নবী বলেন ওয়াজাবাত। এবার সাহাবা একরাম বুঝতে পারে নাই, ইয়া রাসূলুল্লাহ, প্রথম একটা লাশ যাচ্ছিল, আপনি জিজ্ঞাসা করলেন লোকটা কেমন ছিল, আমরা বললাম ভালো ছিল, আপনি বললেন ওয়াজাবাত, এটা তো বুঝলাম না। আমার নবী বলেন, ও আমার সাহাবা একরাম, আমি জিজ্ঞাসা করলাম এই লোকটা কেমন ছিল, তোমরা বলছো লোকটা ভালো ছিল, তোমাদের সাক্ষীর পরিপ্রেক্ষিতে আমি ঘোষণা দিলাম এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। লিতাকুনু শুহাদা আলান নাস। একটু মনোযোগ সহকারে শুনেন, আমাদের মর্যাদা কত বড় এগুলো আমরা নিজেরাও জানি না, কথা বুঝছি? আর এগুলো জানলে আপনি কোনোদিন মিথ্যা, অসম্ভব মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা মামলা করা তো দূরের কথা। আমার ভাইয়েরা, এর পরক্ষণে আরেকটা লাশ যাচ্ছিল, এরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করলেন কেমন, আমরা বললাম হুজুর খারাপ, আপনি বলছেন ওয়াজাবাত, কি মায়নি? এ আমার সাহাবা একরাম, আরেকটা লাশ যাচ্ছিল, আমি জিজ্ঞাসা করলাম কেমন ছিল, তোমরা বলছো লোকটা খারাপ ছিল, তোমাদের সাক্ষীর পরিপ্রেক্ষিতে আমি নবী বললাম ওয়াজাবাত, তার মানে এই লোকটার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তো লাস্টে নবী কি বলছেন, ওয়া আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এ আমার মাহবুব নবীর, এ আমার উম্মত, তোমরা হলা জমিনের মধ্যে মহান রব্বুল আলামিনের সাক্ষী। মিথ্যা সাক্ষী? খুব খুব মনোযোগ আমার ভাইয়েরা। একটা প্রশ্ন আসবে, হুজুর সাহাবা একরাম তো যে লোকটা ভালো ছিল ভালো বলছে, আর যে লোকটা খারাপ ছিল, তো আমাদের দেশে তো জিজ্ঞাসা করে এই লোকটা কেমন ছিল, ইনি শুধু আরাজ চট্টগ্রাম মত আছে রে, ব্যাখ্যা নেইও, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ যেখানে এটা আছে যে, অন্য জায়গার মধ্যে তারাই হলে মস্কারি করে। ক্যাসেট আছে বাংলাদেশে, আমি অমুক জায়গায় গেলাম, একটা জানাজা হচ্ছিল, চিন্তা করলাম আমি এখানে আসছি, জানাজা একটু শরীক হই, জানাজাটা পড়লাম, হট করে দেখলাম একজন বলল ও মানুষরা কেন আসিল, আরেকজন সবাই বলল গম আসিল। আমি চিন্তা করলাম মানুষ গমের সাথে কি সম্পর্ক, এগুলো রং মিলে রং ছিটাই ছিটাই কথাবার্তা, এটাকে মিথ্যা সাক্ষী আখ্যায়িত করলো। নাউজুবিল্লাহ বলেন না, এগুলো সুন্নির দেমাগ লাগবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের দেমাগ লাগবে। আমার ভাইয়েরা, আমরা বলি লোকটা কেমন ছিল, ভালো ছিল,
এই ব্যাপার কি? আমার দয়াল নবী আরেকটা হাদিস বলছেন, উযকুরু মুহাসিনা মাউতাকুম, উম্মত তোমরা তোমাদের মৃত্যু ব্যক্তি যারা তাদের ভালো সাইডগুলো তোমরা পরস্পর আলোচনা করো, তাদের খারাপ সাইডগুলো নিয়ে তোমরা পরস্পর আলোচনা করবা না, কারণ এদের বিচার তো মহান রব্বুল আলামিনের হাতে। আমি এটাই বলছিলাম, এই যে কোন এক জায়গায় লাশ মাটির ভিতর থেকে নূর ভাগলার মৃত্যুর 15 দিন পরে মাটির ভিতর থেকে উঠায় আগুন দিয়ে কি করলো? ও আগে লাঠি দিয়ে মারছে, অনেক কিছু করছে, এরপর আগুন দিয়ে কি করলো? জ্বালিয়ে ফেললাম। আপনারা সবাই সতর্ক। আমি ছেলেদেরকে বলছি, আমরা ইসলাম ধর্মের মধ্যে লাশ জ্বালাবার কোনো সুযোগ নাই। শুধু আমরা না, ওবা তোমার গড় খা করে তোমার একথা তোমার বন্ধ করে নেবার চলে জিবাদি তিন গড় খা করে আমার ভাইয়েরা। আচ্ছা, আমি কি আছে না, ইসলাম ধর্মের মধ্যে শুধু মুসলমানের লাশ নয়, কোন কাফেরের লাশ পর্যন্ত পুরানোর কোনো সুযোগ নাই। আমি বদরের যুদ্ধের ঘটনা দিয়ে বলছিলাম আপনাদেরকে, সবাই শিক্ষিত লোক। বদরের যুদ্ধে 70 জন কাফের মরছে। কাফের মানে পৃথিবীতে আল্লাহ রসুলের বড় শত্রু, এদের চেয়ে বড় শত্রু আর কেউ ছিল না। এই যে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, 70 জন কাফের যখন মরল, সন্ধ্যাবেলায় আমার নবী নির্দেশ দিয়েছিলেন, এ আমার মুজাহিদিন, তোমরা এ কাফেরদের লাশগুলো বদরের একটা মাঠে ডাস্টবিনের মতো একটা জায়গা, এখানে গর্ত খনন করে লাশগুলো মাটি চাপা দাও, মাটির নিচে পুঁতে ফেলো। সে মুজাহিদিন না গর্ত করে এ কাফেরদের লাশগুলো কোথায়? মাটির নিচে মাটি চাপা দিয়েছিল। কিন্তু যদি ইসলাম ধর্মে কোনো মানুষের লাশ পোড়ানো যদি বৈধতা থাকতো, তাহলে প্রথম নবী নির্দেশ দিয়েছেন যে আবু জেহেলের লাশকে কি করো। কিন্তু আবু জেহেলের চেয়ে আল্লাহর বড় শত্রু আর কেউ ছিল? আবু লাহাবের চেয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের চেয়ে বড় শত্রু, আল্লাহর শত্রু আর কেউ ছিল না। কিন্তু ইসলামের ইতিহাসে কোন একজন কাফেরের লাশকে মাটি থেকে উঠে জ্বালানো দূরের কথা, যখন মাটিতে ছিল তখন তো তাদের লাশ জ্বালানোর কোনো সুযোগ ছিল নাই। ইসলাম ধর্মে নাই। হিন্দুরা হিন্দুদের লাশ জ্বালায়, কিন্তু আমরা যদি হিন্দু আমার সামনে আসে, আমাদের সামনে, আমরা কিন্তু হিন্দুর লাশ জ্বালাতে পারবো না। আমরা মাটির নিচে দাওয়া দেবো, এটাই। কারণ ইসলাম ধর্মে কোনো মানুষের লাশ জ্বালানোর কোনো পারমিশন নেই। ইসলাম বেশি সুন্দর ধর্ম। এরা যারা তৌহিদি জনতা নাম দিয়েছে, তৌহিদি জনতার নাম দিয়ে একজন মানুষকে মৃত্যুর 15 দিন পরে কবর থেকে উঠায়, তোমরা যে লাশটা জ্বালাচ্ছ, তোমরা নিজেরা যে ঈমান হারা হয়েছো, তোমরা জানো? তোমরা তো ঈমান হারা হয়ে গেছো। এটা ইসলাম কোনোদিন সাপোর্ট করবে না। ইসলামী দল সবাইকে আমার সামনে নিয়ে বসো। আজকে তোমাদেরকে তালিম কে দিয়েছে? আরেকটা মশলা মনে রাখবা, মানুষ যখন মারা যায় তখন তার হিসেব নিকাশ কার হাতে? কথা বলছেন না কেন? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিচার করতে পারবে? হ্যাঁ, একটা পারবে। কোনো মানুষ যদি লাশ মারা যায়, তার এটা নির্ণয়ের জন্যে কারা মারলো এটা নির্ণয়ের জন্যে হাকিম যদি নির্দেশ দেয় এটাকে কবর থেকে উঠায় ময়নাতদন্ত করো, এ শুধু এই কাজটাই করতে পারবে। পৃথিবীর কোন জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এর বিচার করতে পারবে না। পারবে কখন? মৃত্যুর আগ পর্যন্ত। যখন মারা গেল, এখন আর পৃথিবীর কোনো মানুষ কি করতে পারবে না।
এখন এ বিচার করবে কে? লাই ও হিসাব এন্দাল আল্লাহ, এটা হিসাব আল্লাহর কাছে চলে গেল। এই জন্য আমার রাসূল বলছেন, তোমাদের কোন মানুষ মারা গেলে তোমরা তার খারাপ সাইডগুলো আলোচনা করিও না, ভালো সাইডগুলো তোমরা আলোচনা করো। এই হাদিসের পরিপ্রেক্ষিতে আহলে সুন্নাত ওয়াল জামাত যখন জানাজা পড়লো তখন এই মানুষের কেন আছিল? বালা আছিল। অর্থাৎ ভালো একটা সাইড আছে না, ভালো একটা সাইড কি, এই মানুষটা মুশরিক ছিল না, এই মানুষটা মূর্তি পূজা করে নাই, এই মানুষটা গাছ পূজা করে নাই, বাঁশ পূজা করে নাই, আদার ফার সমান অপরাধ ছিল, কিন্তু সে তো মুশরিক ছিল না, সে মুসলমান ছিল। আর যদি তাই তোমাদের দৃষ্টি দেখো খারাপ হয়, তুমি তার জানাজায় আসছো কেন এটা বলো। আমি কি কথাটা বুঝাতে পারলাম? আর এতগুলো মানুষ জানাজার পরে এতগুলো মানুষ জানাজা পড়লে সে যত গুনাহগার হোক তার গুনাহ তো মাফ হয়ে যাওয়ার কথা বুঝতেছেন আপনারা? আসলে এগুলো কথার নাম লতা, একটা বলতে আরেকটা আসে, একটা বলতে আরেকটা আসে। আমি বর্তমান প্রেক্ষাপটে আমি কথাগুলো বলছি। আজকে যে মানুষের লাশ পুরানো হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, এটা রাখতে দেখে দিলাম। মানুষের কি পুরানো হচ্ছে? লাশ পুরানো হচ্ছে, কবর থেকে উঠে। ইসলাম ধর্ম এটার কোনো সুযোগ আছে? সে একেবারে কাফের হোক, সে মুশরিক হোক, সে যত বড় মারাত্মক অপরাধী হোক, একে কবর থেকে উঠায় লাশ পুরানোর সুযোগ ইসলাম ধর্মের মধ্যে নাই। যারা করেছ এরা ইসলামের কলঙ্ক, এরা মুসলমানের কলঙ্ক। ঠিক কিনা ভাইয়েরা আমার? আপনাদের স্কুল কলেজের ছাত্র, শিক্ষিত সমাজ, আপনি যেই দল করেন, আপনি যেই দল, একটা বিবেক, আপনি বিবেকবান হতে হবে। বিবেকহীন হবেন কেন? আল্লাহ আমাদেরকে উম্মতে ওয়াসাত, আল্লাহ আমাদেরকে মধ্যম উম্মত, উত্তম উম্মত হওয়ার আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলুন। এখানে উগ্রবাদিতার কোনো সুযোগ নেই, আবার এটাকে সম্মান কমানোরও কোনো কি নেই, সুযোগ নাই। মধ্যম। এই ওয়াজটা আমি অনেকবার করেছি। আমাদের দেশে আমি যখন যৌতুকের বিরুদ্ধে বক্তব্য রাখি, তখন এখানে খামিন সম্বন্ধ হন না, অনাগারি যৌতুকের বিরুদ্ধে হন, এখানে খামিন সম্বন্ধ হন না, 20 লাখ 30 লাখ খামিন ধরা দিন হন না। আই নখজি ভাই ফুট তোরা দুঃখ তরিবি, হারা দুঃখ তৈরি মায়নি। আমি বললাম খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে এই মোহরানার সম্পর্কে আলোচনা চলছিল। ফারুক আজম চেয়েছিল একটা নির্ণয় করার জন্যে, একটা সীমা নির্ণয় করার জন্যে। একজন আনসারী মহিলা দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আপনি কেন নিষেধ করছেন? ফারুক আজম ওখানে বসে গেছে। আমাকে অনেকটা বলছে যে হুজুর মোহরানা, আমি বলছি মোহর কমের মধ্যে সীমা আছে, 10 দিরহাম। আমাদের হানফি মাযহাব মোতাবেক মোহরানা কমের মধ্যে কত? 10 দিরহাম। 10 দিরহাম সমান বর্তমান 6-7 হাজার টাকা হবে। কথা বলছেন? কিন্তু উপরের মধ্যে আল্লাহ তো কোনো সীমা দেয় নাই। কিন্তু আল্লাহ সীমা না দিলেও আমাদের একটা সীমা আছে। তো এই কথা আমি বলছিলাম, আমাদের একটা সীমা আছে যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতান, ঠিক তেমনি ভাবে আমি তোমাদেরকে মধ্যম উম্মত বানিয়েছি। তো এখান থেকে আমি বলছিলাম, আমরা বেশিও দেব না, আমরা কমও দেব না, আমরা মধ্যম একটা পন্থা অবলম্বন করব। আমি কি জিনিসটা বুঝাতে পারলাম? আসলে অনেক লম্বা আলোচনা, কিন্তু এটা অনেক, এরা দিয়েছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট। উগ্রবাদিতা, যে উগ্রবাদিতা ইসলামের মধ্যে কোনো, এই যে তৌহিদি জনতা বলে, তৌহিদি জনতা স্লোগান দিয়ে 1 নম্বর তৌহিদি জনতা বলা ভুল। 1 নম্বর তৌহিদি জনতা বলা কি? আচ্ছা, কোরআন হাদিসে আমাদেরকে তৌহিদি জনতা বলছে, কেউ দেখাতে পারবে? তো কি আছে? সূরাতুল হজ খুলো, সূরাতুল হজ খুলে মিল্লাতান আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইন সূরা দনবি আগুন তো সূরা হলো সূরা তো মিল্লাতা আবিকুম ইব্রাহিম
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লত, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। আমাদের নাম কি? যখন মাথা দেখো না, আমাদের এটা কোরআন শরীফের আয়াত, আমাদের নাম রাখছে মুসলমান। আর আমার রাসূল কি বলছেন? কুল, আমার আল্লাহর নির্দেশে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। আমার নবী বলছেন আমি সর্বপ্রথম মুসলমান। আমার যোদ্ধা আমজাদ ইব্রাহিম আলাইহিস সালাম নাম রাখছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। এর জন্য আমাদের স্লোগান হবে প্রিয় মুসলিম জনতা। এসে জুরুদ দেবে এখন এটা উদ্যোগে তোরা ফান্না ফাত্তিনি ভাই হুত আলজিয়া গিয়ে এখন তোরার খেয়াল গিয়ে গিয়েও তবর করি কে আছো বুঝছো না। আল্লাহর কাছে দোয়া আমরা যেন মধ্যম উম্মত বনি, কি মানি আমাদের মধ্যে উগ্রবাদিতাও থাকতে পারবে না, আবার সম্মান কমাতেও পারবে না। আমাদের মধ্যম, আল্লাহ আমাদেরকে মধ্যম উম্মত বানিয়েছেন। আর এই মুহূর্তের মধ্যে ইসলাম তো আমার রাসূল প্রতিষ্ঠা করে গেছেন। আমার নবী যে ইসলাম ধর্ম যেখানে আল্লাহ নাযিল করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, হে নবী আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য ইসলামকে আমি পছন্দ, ধর্ম হিসেবে ইসলামকে পছন্দ করলাম। তো ধর্ম তো পরিপূর্ণ হয়ে গেছে। আমার রাসূল খাতামুন নবিয়্যিন, আমার নবী শেষ নবী, কারণ ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু আমার নবী ধর্ম পরিপূর্ণ ধর্ম বিশ্ববাসীকে উপহার দিয়ে গেছেন। দুঃখের বিষয় হলো সত্য, আমরা সেই নবীর কলমা পড়ে আমরা ইহুদি নাসারার কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নবীর সে আদর্শ থেকে আমরা ভিন্ন হতে চলে গেছি। নবীর সুন্নত তরিকা কি আছে আমাদের মধ্যে বলেন তো? আজকে আমি 16 বছর পেরিয়ে 17 বছরে যাচ্ছে। যৌতুকের বিরুদ্ধে আজকে আমি ইয়েতে বর্ণনা করেছি। যৌতুকের বিরুদ্ধে আজকে 16 বছর ধরে আন্দোলন। এ যৌতুক কেন ঢুকলো? ইসলাম ধর্মের মধ্যে যৌতুক কেন ঢুকলো? মাদক কেন ঢুকলো? সুদ, এখন তো ঘরে ঘরে সুদ কেন ঢুকলো? এখানে তো আমরা ইসলামকে আমরা ধরে রাখতে পারি নাই। আমাদের ছেলেরা মাথার চুল কাটতেছে নেইমারের কাটিং, কেউ ম্যারাডোনার কাটিং, কেউ নেইমারের কাটিং। হ্যাঁ, কারো ঘরে আর্জেন্টিনার পতাকা, কারো জন্য ব্রাজিলের পতাকা। যেই নবীর কলমা পড়ছে তোমার ঘরের ছাদের উপর ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা। কিয়ামতের মাঠে নবীর সামনে আমরা মুখ দেখাতে পারবো? তাই আমাদেরকেও উগ্রবাদিতা এগুলো আমাদের ইসলাম ধর্মের মধ্যে নাই। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, আমাদের মধ্যে উগ্রবাদিতা নাই। কথা বুঝাচ্ছেন? এটা লাশ জ্বালানো, কবর থেকে লাশ উঠায় পানি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, এটা উগ্রবাদিতা না? কথা বলছেন না কেন? এটা উগ্রবাদী না। ইসলাম এখানে কোনো সুযোগ নাই। আমি ওদিনে বলছিলাম এখন আরেকটা মাজার ভাঙো। আমি একসময় শাহজালাল রহমতুল্লাহ মাজারে বোমা মারছিল, সেদিন আমার বক্তব্য ছিল তোমরা বোমা মারছার শাহজালালের মাজারে, আগুন ধরেছে তোমাদের গদিতে। ওলিদের দরবার এটা বোমা মারামারির দরবার। এদেশে যত মন্ত্রী মিনিস্টার হয়েছে শাহজালাল রহমতুল্লাহ দরবারে গিয়ে দেখা শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ জিয়ারত করে, তারপরে এই যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের পাশে যে মাজার ছিল হযরতের শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ এদের জিয়ারত করে, এদের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে করে কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, ইলেকশন হয়েছে।
কিন্তু দুঃখনীয় বিষয়, তারা মন্ত্রিত্ব থাকতে তাদের সামনে সে ওলির মাজারে বোমা নিক্ষেপ করা হলো, আজ পর্যন্ত কেউ বিচার করছে? ওলিদের দরবারেতে বোমা মারামারির দরকার? হ্যাঁ, কিছু মাজার আছে বন্ড, এটার বিরুদ্ধে আমরা আজীবন আমি বলে যাচ্ছি। অনেক স্বপ্ন দেখে দেখে মাজার হয়েছে না, সকিনের মা, ফাতেমার মা। একটা তো ওই যে খন্দকিয়ে একটা পুকুর পারে খবর বানাচ্ছিল। ইমাম আহলে সুন্নাহ আল্লামা হাশিমি রহমাতুল্লাহ বলে, চলো বাবা চলো ওখানে, এরা নাকি কি মাজার করতেছে নাকি। উজুর গিয়ে নিজের হাতে ভাঙছে, এটা আমরাও ভাঙছি। ফয়রুল ভারত তোমার আড়াদারি আছে তো, এই যে আড়াদারি পশ্চিমে পাহাড়ের ভিতর নারী পুরুষের মেলা, গরু ছাগলের মেলা। আমি নিজে হেঁটে হেঁটে গিয়েছি, এটা বুঝযোগ্য আছে। সেটা যে খবরের মতো আদুমা বুড়ে এটা কোনো খবর আছে না, কত বাজি নাই। তো এটা খবরের মতো বলতে এরা করছে হুজুর আঙুল এখন এখন বাং এখন খরি ইনকুল না করছো না। তো এনে কমসে কম ফোন আইনি কোরআন শরীফ পেট ধরতে পারিব। এখানে আমাদের ছেলেরা ওখানকার আড়াদারির একেবারে গিয়ে গরু ছাগল জবাই করে করে ফারের ভিতর, ওখানে কোনো খবরও নাই, কিচ্ছু নেই। যেখানে খবর নাই ওখানে জিয়ারত করতে যাবো, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। তো এগুলো যেগুলো ভাঙা হচ্ছে, তোমরা এখনো তো ক্ষমতায় যাও নাই। ক্ষমতায় যাওয়ার আগে তোমরা যে অবস্থা শুরু করছো, এটার সিস্টেম তো এভাবে না। আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন আছে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের ডাকা হোক, আপনাদের আলেমদের ডাকা হোক, বাংলাদেশে কোনটা সহি মাজার কোনটা বন্ড, এগুলো নির্ণয় করার তো এলম লাগবে। কথা বলছে, এটা নির্ণয় করার জন্য এলম লাগবে। আমরা কোনোদিন বন্ড মাজারকে আমরা সমর্থন করি নাই, আমাদের মুরব্বীরাও করে নাই। আমরা কেমন আমরা আমাদের যত আছি, আমাদের কোনো ছেলেরাও এটাকে সমর্থন করতে পারবে না। কিন্তু এখন যেগুলো শুরু হয়ে গেল, আপনারা এমনি বলে আপনারা আইন হাতে নিবেন না, সবাই চিল্লি করে। আমাদের সামরিক বাহিনীর প্রধান উনি বলছেন আপনারা আইন হাতে নিবেন না। আমাদের অন্তর বলছেন কারণ সরকারের প্রধান উনি বলছেন আপনারা হাতে আইন নিবেন না। তো হাতে আইন নিবেন না বলছেন, কিন্তু হাতে আইন নিয়ে বিচার পর্যন্ত অন্যায়ভাবে যে এতগুলো মাজার ভাঙছে, এতগুলো লাশ পোড়াচ্ছে, আপনারা কই? ইসলামের মধ্যে উগ্রবাদিতার কোনো সুযোগ নেই। হ্যাঁ আসুন, সাই আলেমদেরকে আনেন, ইস্তেখারা করেন, ইস্তেখারা করে বলবেন যে এখানে মাজার আছে কিনা, খবর আছে কিনা। সাহেব কসফুল কবুর কে জানতে, আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি দেওয়ান আজিদের মধ্যে অনেক আউলি ইকরামের অনেক নাম জানতো না। যে কালুসা রহমতুল্লাহ আলাইহির মাজার সলিমপুর, উনি বলছে ওনার নাম কালুসা, উনি আল্লাহর একজন জবরদস্ত আল্লাহর বলি। তা আপনি করতে চাইলে যেগুলো বন্ড, এটাকে নির্ণয় করতে হবে। হ্যাঁ, আপনি নিজে নিজে মনে করে যদি আপনি কি মুফতি, আপনি কি মুহাদ্দিস, কোনো মুফতি আপনাকে বলছে? এই উগ্রবাদিতা পরিহার করুন, উগ্রবাদিতা পরিহার করে অত্যন্ত শালীনতার মাধ্যমে আসুন। আপনারা আজকে বলতেছেন, আমি বলছি এই দেশের যতগুলো ইসলামী দল আছে, আমার বক্তব্য নাই, এই দেশে ইসলামী যতগুলো দল আছে সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে। তো হবে কিভাবে? আমি ডাইরেক্ট বলছি, অনেকের কারণগুলো চিহ্নিত করুন। অনেকের কারণগুলো আপনি হেফাজত ইসলাম বলেন, জামাত ইসলাম বলেন, যে বলেন, ইসলামের নাম দিলে যদি সত্যি মুসলমান হয়ে থাকেন, অনেকের কারণগুলো চিহ্নিত করুন। চিহ্নিত করে কোরআন হাদিস তো আমাদের সামনে আছে, আমরা উভয় দল বসি, কোরআন সুন্নাহ দিয়ে যেটা বিশুদ্ধ এটা সবাই মানবে, যেটা অশুদ্ধ সবাই ছেড়ে দেবে। তাহলে এক দলের মধ্যে এক জায়গায় আসা দেরি হবে? কোনোদিন দেরি হবে না। এখন এগুলো না করে আপনারা যে উগ্রবাদিতার পরিচয় দিচ্ছেন, আল্লাহ রসুলের ভয় কি নাই? নিজেরাই নিজের ঈমান হারা হচ্ছেন।
ইসলাম এটা কোনোদিন সাপোর্ট করে না। এটা তো মুসলমানের লাশ, সে গুনাহগার হলে মুসলমান ছিল সে, কিন্তু একটা হিন্দু মারা গেলেও কোনো মুসলমান হিন্দুর লাশ পোড়াতে পারবে না। যেখানে আবু জাহেলের লাশ পোড়াই নাই, উতবা সাইবা ওয়ালিদ বিন মুগীরা, আরবের বড় বড় যে কাফের ছিল, এদের লাশের মধ্যে কি আগুন দেওয়া হয়েছিল? ইসলাম এটা সাপোর্ট করে না, এটা উগ্রবাদিতা। ইসলামের মধ্যে এগুলো কোনো সুযোগ নেই। আসলে আমি অফিরিয়ে আপনাদের অনেক কিছু কথা বলে ফেললাম, শরীর অসুস্থ, সাবজেক্ট দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ। রাত তো বেশি হয়ে গেল, আপনারাও বিরক্ত হয়ে যাবেন। ইনশাল্লাহ অন্য কোনো সময় হলে হযরত সাইয়েদনা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা সামানে হায়াত মানাকিব নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশকার প্রেমের কথা ছেলেরা একটা চমৎকার দিয়েছিল। তো রাত হয়ে গেছে, আপনার সবাই আলহামদুলিল্লাহ এখন সুন্নি জনতা ঐক্যবদ্ধ। কথা বলছেন না কেন? এখন সুন্নি জনতা খুশি না বেজার আপনারা? আর দ্বিতীয় নম্বর, এই যে হাটাদারির ঘটনা না, জুলুসের মানুষকে কিডন্যাপ করা, এগুলো উগ্রবাদিতা না? এগুলো উগ্রবাদিতা। আচ্ছা, এগুলোর দ্বারা কি আপনাদের লাভ হলো? কার লাভ হলো আমাকে একটু বলেন তো? মারপিট হলো, অনেক অনেক মানুষ আক্রান্ত হলো, লাভ কি হলো আমাদেরকে বলেন তো? কি ইসলামের লাভ হলো? কেন আপনারা জুলুসের মানুষের উপর পাথর নিক্ষেপ করলেন? গরম পানি কেন নিক্ষেপ করলেন? আরো একবার অনেক আগে, হ্যাঁ, কি আপনাদের এই অভ্যাসগুলো পাল্টাচ্ছে না কেন? এরা জুলুসে যাচ্ছে, ছেলেরা নাত পড়বে, কেরাত পড়বে, হয়তো আপনাদের ভালো না লাগতে পারে, ভালো না। আমাদের কোনো একজনকে বলতে ভাই এখানে যাওয়ার সময় কিছু না বললে ভালো হয়। আপনি যদি জ্ঞানী হতেন তাহলে আমাদের কোনো একজন লিডারকে বলতেন। আর যেখানে রাস্তা দিয়ে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাংমান নাচ গান করে যায় আকাশে, কোনোদিন এদেরকে নিষেধ করছেন? এরপর আমি বলবো, একজন মানুষ বিরক্ত করছেন, আমি ওখানে বলার দরকার থাকি। আমি সাদাসিধে মানুষ, এরা না তো রসুল বরদাস্ত করতে পারে না, এটা খারাপ লাগতেছে। তো যাই হোক, আমি উভয়কে বলবো, আমি একজনকে বলছি না, আমি সবাইকে বলছি, উগ্রবাদিতার সুযোগ ইসলাম ধর্মের মধ্যে নেই। আমরা অত্যন্ত শালীনতা, আমি তো যে জুলুস বের করেছি, আমি যে জুলুস বের করেছি, জুলুস বের করার আগে আমি বলে দিয়েছি, কোনো উশৃঙ্খল কোনো স্লোগান দিতে পারবে না। আমার কোনো কেউ উশৃঙ্খল স্লোগান, আমরা কারোর সাথে উশৃঙ্খল করা, শুধু নাত রসুল পড়তে থাকবে। সবসে আওলা ওয়া আলা হামারা নবী মুস্তাফা জানে রহমত সালাম, বিভিন্ন নাত পড়বে। যে তোমাদের এই আদর্শ দেখে যারা এগুলোকে পছন্দ করে না, দেখবেন যে এরা একদিন এরা এটা আমাদের দিকে চলে আসবে। অনেক আসছে, আমি নাম বলছি না, কিন্তু অনেক আসছে। তবে আদর্শ লাগবে, উগ্রবাদিতা দিয়ে কোনো মানুষকে আনা যাবে না। আমি এই বিষয়ে আজকে আর কথা বললাম না, রাত বেশি হয়ে গেছে। মসজিদটা অনেক সুন্দর হয়েছে। এ তোরা খালি আরে এই ক্ষণতা বিজিনে, যাই হোক, আল্লাহর ঘর সুন্দর হয়ে গেছে, কত সুন্দর মসজিদ। আমি তো এটার সাথে প্রথম থেকে জড়িত, আর একজনের একটা অনুদান আনতে পারি নাই আর কি, হলে তো সব করে ফেলতো। বাকি না তাহলে তোমারা গুম যাইবে। আপনারা সবাই মসজিদকে সবসময়, আমার নবী বলছেন, জুইলাত লিয়াল আরদু মসজিদা ওয়া তাহুরা, আমি নবীর জন্য পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, পবিত্র করে দেওয়া হয়েছে। এই মসজিদগুলো আমার নবীর উসিলায় পেয়েছি। আর আমার রসুল বলছেন, মান বানা মসজিদান লিল্লাহি তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ওয়াস্তে একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দেবে। যারা ইতিপূর্বে অনুদান দিয়েছেন, আপনাদের অনুদানকে আল্লাহ কবুল করুক। আপনাদেরকে মোবারকবাদ, আপনাকে ধন্যবাদ। আরও কিছু কাজ বাকি আছে, আপনারা যদি একটু সাহায্যের হাত প্রসারিত করতে পারেন, তাহলে এই কাজটা অতি শীঘ্রই করতে পারবে।
তা আমি আর কথা না বাড়াচ্ছি, উজুর ঘরে গিয়ে গিয়ে খতিব সাহেব ঘরে গিয়ে দে পরে একজন গিয়া ফরো না মিলের শরীফ ফরো এনে 2-3 মিসেরা নাম্বানো করছো ফেরেশতোं की सलामी देने